হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ে ও সুজি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে চিড়েটাকে নিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো চিড়েটা এখন খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে চিড়ের গুঁড়োটা একটা পাত্রে নিয়ে নিলাম। ওই সাথে এরপর নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি। এরপরে সুজি ও চিড়ের গুঁড়োটাকে খুব ভালো করে চামচে করে আগে মিশিয়ে নিচ্ছি। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে জল দিয়ে দেবো। এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। পুরো জলটা একেবারে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। এই মিশ্রণটা আমাদের একটু শক্ত করে তৈরি করতে হবে, খুব বেশি জল দিয়ে এটাকে পাতলা করা যাবে না, তাই এই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। চিড়ে এবং সুজি দুটোই যেহেতু জল অনেকটাই টেনে নেবে, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কিছুটা জল দিয়ে মেখে নিয়েছি, এইভাবে আমি পুরো জলটাই এখানে দিয়ে দেব। দেখুন এখানে আমি পুরো 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে চামচে করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। তারপর এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এটাকে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে রেখে দিলে সুজি এবং চিড়েটা অনেকটাই বেড়ে যাবে, তো সেজন্য এটাকে ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। তো 10 মিনিটের জন্য এটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর এটাকে দেখে নিচ্ছি, তো দেখুন জল টেনে এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এটাকে আর জল দেওয়া যাবে না, এরকম একটা বেশ আমাদের ডো মতো তৈরি করতে হবে। তো এই জন্য দেখুন এটাকে হাতে করে প্রথমে একটু মেখে নিলাম। তো এইভাবে এটাকে একটু মেখে নিলাম। তারপর এখানে আমি কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি সবজির মধ্যে শুধু পেঁয়াজ ও টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গাজর গ্রেট করেও মিশিয়ে নিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। সব কিছু সবজি এখানে অল্প অল্প করে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ ও টমেটোটা দুটোকেই একটা চপারের সাহায্যে খুবই ছোট ছোট করে চপ করে নিয়েছি। এরকম খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবং একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এই সাথে 1 মুঠো পরিমাণে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর সাথে 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিয়েছি এবং ওই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1/2 চা চামচ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। ওই সাথে দিয়ে দেবো এখানে সাদা তিল 2 চামচ পরিমাণে, 2 চা চামচ পরিমাণে দিয়েছি। সাদা তিল দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবং সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই খাওয়া উপকার, সেই জন্য সাদা তিলটা দিতে হবে। তো দেখুন সাদা তিলটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না। এরপর সমস্ত কিছু দিয়ে হাতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু মশলা দিয়ে এইভাবে এটাকে হাতে করে খুব ভালো করে মেখে একটা বেশ ডো মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ডো একটা তৈরি করে নিয়েছি। তো দেখুন এখন এটাকে খুব ভালো করে ডো মতো তৈরি করে নিয়েছি। তারপর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপরে পুরো ডোটাকে এখান থেকে তুলে নিয়ে একটা চাকতির মধ্যে নিয়ে নেব। এই চাকতিটাতেও আমি কিছুটা তেল আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপর এই সমস্ত ডোটা এখানে দিয়ে দেব। তারপর হাতে করে এইভাবে একটু পুরো ডোটাকে ছড়িয়ে নেব। আপনারা চাইলে এটাকে বেলনের সাহায্যেও বেলে নিতে পারেন, কিন্তু আমি এটাকে হাতে করেই ছড়িয়ে নিচ্ছি, যেহেতু ডোটা নরম আছে খুব ভালো মতো হাতে করেই ছড়ানো যাবে। তো দেখুন এভাবে আমি হাতে করে একটু ভালো করে চাপ দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি হাতে করে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবং সাইডগুলো খুব ভালো করে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে হাতে করে খুব ভালো করে ছড়িয়ে রেডি করে নিয়েছি। এটা একটু বেশ মোটা থাকবে, এগুলো খুব বেশি দেখুন এটা খুব মোটা মোটাভাবে ছড়িয়ে নিয়েছি। তো এইভাবে এটাকে ছড়ানো হয়ে গেছে। এরপর একটা ছুরি নিয়ে নেব, ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। আপনারা এটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন, চৌকো বা ডায়মন্ড যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে আমি এটাকে ডায়মন্ড শেপে কেটে নেব। তো দেখুন প্রথমে এই জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
তারপর এগুলোকে সাইড থেকে একটু কেটে নেব, তাহলে এগুলো ডায়মন্ড শেপে চলে আসবে। তো আপনারা এটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন, কিংবা এটাকে এইভাবে চাকতির মধ্যে না ছড়িয়ে হাতে করেও একটু গোল গোল টিক্কির আকারে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই সুন্দর হবে। তবে আমি এটাকে একটু অন্যরকমভাবে তৈরি করে নিয়েছি, যাতে বাচ্চারা এটা দেখে ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে আমি একটু কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিই, সাইড থেকে এইভাবে একটু চাকতিটাকে ঘুরিয়ে আবার এইভাবে করে কেটে নেব। তো এটা দেখতে ভীষণই ভালো লাগবে এবং ভাজার সময় কম তেলে এগুলো ভাজাও যাবে, তো সেই জন্য আমি এইভাবে কেটেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এগুলোকে কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা একটা করে পিস তুলে নেব এবং হাতে করে সাইডগুলো একটুকু ঠিক করে নেব। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, যে কেউ আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবং চিড়ে ও সুজি প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। এটা আমি কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম মশলা দিয়ে তৈরি করেছি। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এখানে আমি এগুলোকে এইভাবে একটু করে সাইডগুলো ঠিক করে নিচ্ছি, তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো খুব সহজেই উঠে আসবে এবং হাতে করে সাইডগুলো একটু ঠিক করে নিলেই হবে। তো বন্ধুরা, আমি আজকে সুজি ও চিড়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে ট্রাই করেছি। তো এটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু হাতে করে শেপ দিয়ে দিচ্ছি ভালো করে। তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। এগুলো খুব সহজেই উঠে আসবে, যেহেতু নিচটাতে খুব ভালো করে তেল মাখানো আছে। এগুলো ওঠার সময় কোনো অসুবিধেই হবে না, খুব ভালো মতো এগুলো উঠে আসবে। তো দেখুন এখানে আমি কয়েকটা প্রথমে তৈরি করে নিয়েছি, এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে একটু ভেজে নেব। তো সেজন্য আমি গ্যাসে আগে থেকেই একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, তারপর এখানে এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা সুজি ও চিড়ের কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম শেপে যদি তৈরি করা হয় তাহলে কাটলেটগুলো দেখতেও ভালো লাগবে এবং খাবার সময় এগুলো ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি তেলের মধ্যে এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, সবগুলো একেবারে দেওয়া যাবে না, আমি এগুলোকে 3 বারে করে ভেজে নিয়েছি। তো দেখুন এরপর একদিকটা হয়ে গেছে, আমি আবারও উল্টে দিচ্ছি। প্রথমে আমি একদিকটা প্রায় 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগবে না, খুবই চটজলদি ভাজা হয়ে যাবে এবং খুব বেশি এগুলো তেলেও টানে না। তো দেখো, আর চিড়ে দেওয়ার জন্য এরা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো দেখুন এগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন এগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে প্রায় 4 থেকে 4.5 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। তার মধ্যে এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব, তারপরে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই রেসিপিগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো এইসব রেসিপি পেলে ভীষণই খুশি হবে। তো দেখুন এরপর এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছে। তো দেখুন এখানে প্রথম ব্যাচের কাটলেটগুলো আমার হয়ে গেছে। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচেরও কয়েকটা কাটলেট দিয়ে দিয়েছি, সেগুলো আমি এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব। এইভাবে আমি এগুলোকে 3 বারে করে ভেজেছি। তো দেখুন তেলটা আমি হাফ কাপ পরিমাণে দিয়েছিলাম, এই তেলটা আমার অনেকটাই বেড়ে গিয়েছিল সমস্ত কাটলেটগুলো ভাজার পরে। এই রেসিপিটা একদমই খুব বেশি তেল টানে না। তো বন্ধুরা, এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এখানে দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এগুলোকে 3 বার করে ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এর শব্দটা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। ততক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।